চোখ বন্ধ করুন। এটা কোনো গল্প নয়, এটা আল্লাহর ঘোষণা। এটা জাহান্নাম, যেখানে আযাব শুধু আগুন নয়, এখানে আযাব দেওয়া হয় গুনাহ অনুযায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমরা জানবো জাহান্নামের 7টি ভয়ঙ্কর আযাবের কথা। এরকম ভিডিও আরো পেতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একদিন আমি, আপনি, আমরা সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে যাব। যারা দুনিয়া থেকে ভালো আমল করবে না, খারাপ আমল করবে, তাদের জন্য কিয়ামতের দিন থাকবে ভয়ঙ্কর আযাব। 1 নম্বর, অহংকারী ও সত্য অস্বীকারীদের আযাব। যারা দুনিয়াতে অহংকার করেছিল ও সত্য শুনেও মাথা নত করেনি, তাদের আগুনে নিক্ষেপ করা হবে মাথার উপর ভর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 48 নম্বর আয়াতে বলছেন, সেদিন তাদের মুখের উপর ভর দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাবুন তো একবার, হাত বাঁধা, মুখ মাটিতে এবং আগুন টানছে ভিতর থেকে। 2 নম্বর, নামাজি গাফেলের আযাব। যারা নামাজকে হালকা করে দেখেছিল, সময় নষ্ট করেছিল, তাদের জন্য রয়েছে সাকরা নামক জাহান্নাম। সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কি তোমাদের সাকারে নিক্ষেপ করলো? তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সাকার এমন একটা আগুন যা কিছুই ছাড়ে না, চামড়া জ্বালিয়ে দেয়, এমনকি হাড় পর্যন্ত গলিয়ে দেয়। 3 নম্বর, সুদখোরদের আযাব। যারা সুদ খেয়েছে, হারামকে হালাল বানিয়েছে, কিয়ামতের দিন তারা পাগলের মতো টলতে টলতে উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন উঠবে শয়তানের স্পর্শে উম্মাদের ন্যায়। জাহান্নামে তাদের পেট হবে ঘরের মতো বড়, সেখানে আগুন দাউ দাউ করে জ্বলবে। 4 নম্বর, গীবত ও অপবাদকারীদের আযাব। যারা মানুষের পিছনে কথা বলতো, মিথ্যা অপবাদ দিত, জাহান্নামে তাদের হাতে দেওয়া হবে তামার নখ। সেই নখ দিয়ে নিজেদের মুখ, বুক, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ আঁচড়াবে। 1 বার 2 বার নয়, বারবার তারা এমন করতেই থাকবে। 5 নম্বর, জুলুমকারীদের আযাব। যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের শরীর গলানো হবে গলিত তামা দিয়ে। সূরা আল হাজ্জের 19 ও 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি, যা তাদের ভেতরের সবকিছু গলিয়ে দেবে। চামড়া গলে যাবে, অঙ্গ বেরিয়ে আসবে, কিন্তু মৃত্যু আসবে না। 6 নম্বর, মিথ্যাবাদীদের আযাব। যারা মিথ্যা ছড়িয়েছে, ফিতনা করেছে, তাদের ঠোঁট কাটা হবে লোহার কাঁচি দিয়ে। তারপর আবার জোড়া লাগানো হবে, আবার কাটা হবে, আবারও জোড়া লাগানো হবে, আবারও কাটা হবে। এভাবে অনন্তকাল চলতেই থাকবে। 7 নম্বরে আমরা জানবো সবচেয়ে হালকা আযাব সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হলো পায়ের নিচে থাকবে আগুনের জুতা, যার তাবে মাথার মগজ পর্যন্ত ফুটতে থাকবে। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। প্রিয় ভাই এবং বোনেরা, ভাবুন তো একবার, এটাই যদি জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হয়, তাহলে সবচেয়ে ভয়ঙ্কর আযাবটি কতই না কঠিন হবে। জাহান্নামীরা সেদিন আফসোস করবে আর বলতে থাকবে, হে আল্লাহ, আরেকবার সুযোগ দাও। তাদেরকে বলা হবে, আজ নয়, আজ হিসাবের দিন। প্রিয় ভাই এবং বোনেরা, আজও সময় আছে, আজও তাওবার দরজা খোলা আছে, আজও নামাজ, রোজা, কোরআন, বিশেষ করে আমাদের চোখের পানি আমাদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারে। আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি করে করি, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো দিন,
নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।